দিনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে নীরবেতে শুয়ে আছেন মদিনার ওই বুকে নীরবেতে শুয়ে আছেন মদিনার ওই বুকে বিচার দিনে তুমি আমার শাফি হইবারে আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াত দিতে তায়েফেতে গেলেন তিনি ইসলাম প্রচারিতে তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াত দিতে কাফেরেরা না চিনিয়া পাথর মারলো রে আমার দিনের রাসূল রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে বাবজান এবারে আমি এক এক করে আপনাদেরকে রাসূলের চরিত্র বর্ণনা করব তার মধ্যে একটা চরিত্র নিয়ে আপনাদের কাছে হাত পাতাবো তারপরে সেই চরিত্রগুলি এক এক করে বর্ণনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তিনি কোরআন এবং হাদিসকে ফলো করে দুনিয়ায় চলেছেন সেই আদর্শকে আমাদেরকে নিজের করতে হবে রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে রাসূলের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হতে হবে রাসূলের মতো জীবন যাপন করতে হবে নবীর চরিত্র কত সুন্দর নবী কি সুন্দর চরিত্রের মানুষ ছিলেন যদি নবীর কাছে কেউ কোনোদিন হাত পাতিয়েছে নবীর কাছে কোন জিনিস যদি কেউ চেয়েছে আল্লাহর নবী তাকে খালি হাত ফিরিয়ে দেন নাই দিয়েছেন না থাকলে সান্ত্বনা দিয়েছেন কিন্তু এমন সুন্দর চরিত্রের মানুষ ছিল তিনি এমন সুন্দর চরিত্রের মানুষ ছিলেন যেটা নবীর প্রয়োজন সেই প্রয়োজনের জিনিসটাও তিনি দিয়ে দিতেন নবী আমার একজন ইহুদি মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কিছু হাদিয়া স্বরূপ যে একটা চাদর দিয়েছিলেন হাদিয়া স্বরূপ একটা চাদর নবীকে দিলেন ওই চাদরটা নবীর প্রয়োজন ছিল বলে তিনি গ্রহণ করে নিলেন গ্রহণ করে নেওয়ার পর নবী আমার চাদরটাকে তিনি পরে নিলেন যে প্রয়োজন আছে চাদর নেই নবী বলে প্রয়োজন আছে বলে তিনি কি করলেন সেটা গ্রহণ করে সেটাকে তিনি গায়ে পরে নিলেন একজন সাহাবী আল্লাহর নবীকে চাদরটা পরে দেখে আর এক সাহাবী ওই সাহাবীর মনে বাসনা জাগলো ওই সাহাবী কি করলো নবীর কাছে যেয়ে বসলো নবী গো আপনার গায়ে যে চাদরটা এই চাদরটা আমাকে বড্ড ভালো লাগে গো নবী আপনার কাছে আমি দুটো হাত পাতিয়ে চাইছি গো নবী আপনি আমাকে চাদরটা দিয়ে দেন আল্লাহর নবী তিনি যখন এই কথাটা শুনলেন সাহাবীর মুখে তিনি নিজের গায়ের চাদরটা প্রয়োজনীয় চাদরটা তিনি খুলে দিয়ে দিলেন সেই সাহাবীকে দিয়ে দিলেন এবারে অন্যান্য সাহাবীরা যখন দেখলো অন্যান্য সাহাবীরাও সেখানে আছেন তিনারা এবারে কি করছেন আল্লাহর নবী যখন সেই জায়গা থেকে চলে গেলেন সেই মাজমা থেকে সেই মাজলিস থেকে চলে গেলেন এবারে অন্যান্য সাহাবীরা যে সাহাবী আল্লাহর নবীর কাছে চাদরটা চেয়েছেন ওই সাহাবীকে কি করতে লাগলো বকাঝকা করতে লাগলো এরে আল্লাহর গোলাম রে অবুঝ তুই কি জানিস না বল যে নবীর কাছে তুই চেয়েছিস সেই নবীর কাছে যদি কেউ কোনোদিন হাত পাতিয়ে দেয় যদি কেউ চেয়ে নেয় তো নবীকে সেই হাতকে খালি হাতে ফিরিয়ে দেয় না তুই জানিস যে নবীর এটা প্রয়োজন আছে বলে নবী আমার সে চাদরটাকে গ্রহণ করে সে হাদিয়াটাকে গ্রহণ করে পরে নিলেন কেন তুমি চেয়ে বসলে বলো বলে তাকে বকাবকি করতে শুরু করলো এবারে সে সাহাবী বলছেন ও আল্লাহর গোলামেরা রে রাসূলের সাহাবীরা আমি এবারে এই নবীর চাদরটা কেন চাইলাম রে আমার মনের আশা রে আমার মনের আকাঙ্ক্ষা রে যে নবীর গায়ের চাদরটা আমার জীবন যেদিন শেষ হয়ে যাবে আমি যেদিন মারা যাব রে আমার কাছে মালাকুল মউত চলে আসবে রে সেই দিন আমি যখন মারা যাব দুনিয়া ছেড়ে যাব এই চাদরটা যেন আমার গায়ের চাদর আমার গায়ের কাফন হয় এই নিয়তে আমি নবীর এই বরকতপূর্ণ রাসূলের গায়ের চাদরটা আমি চেয়ে নিলাম এর সাহাবীরা তোমরা আমাকে বকাঝকা করিও না বন্ধুরে আমার রাসূল এমন সুন্দর চরিত্রের মানুষ ছিলেন হাত পাতালে কোনোদিন হাত খালি হাতে ফেরাতেন না রাসূলের চরিত্র শুনলেন এবারে আল্লাহর
আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর আর একটা হাদিস আপনাকে বলি, আপনি যে দেবেন আপনার কাছে কেউ হাত পাতাবে আল্লাহর ওয়াস্তে, জি আপনি এখানে দেবেন, আপনার সে মালটা জমা হবে, সেই মালের বিনিময়ে আপনি লাভ পাবেন। আপনার আহাল পরিবার, মা জননী যারা মারা গেছে, আপনার ছেলে মেয়ে মারা গেছে, তারাও লাভ পাবে। বিশ্ব নবী বলেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী বলেন, রে আল্লাহর গোলামেরা, রে নবী আমার সাহাবীরা, সাহাবিয়ারা, ইন্নাস সাদাকাতা, সাদকা এমন একটা দান রে, এমন একটা ইবাদত রে, এমন একটা আল্লাহর ইবাদত, এই আদেশ একটা, এমন একটা ইবাদত, শক্তি ক্ষমতাপূর্ণ ইবাদত, যদি তুমি সাদকা করো, দান করো, তাহলে তোমার কবরের আগুনকে নিভিয়ে দেবে। তোমার আহাল পরিবার চলে গেছে, মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, আত্মীয় স্বজন চলে গেছে কবরে, দাদা দাদি নানা নানি চলে গেছে কবরে, তাদের জন্য তুমি দান করো রে। তারা যদি কবরে কোনো অসুবিধায় পড়ে থাকে, জাহান্নামের আগুন যদি তাদের কবরে দাও দাও করে জ্বলে, তাহলে সেই কবরকে, কবরের আগুনকে তোমার দানের বিনিময় নিভিয়ে দেবে, নিভিয়ে দেবে। তাই বলি মা জননী, ভাই বাবা যান, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি, মাদ্রাসা কেন্দ্রিক জলসা, এই মাদ্রাসার উন্নতি করবে, যেখানে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেখানে নবীর চরিত্রের শিক্ষা দেওয়া হয়।